হ্যালো বন্ধুরা, আবার একটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব, সেরকম কিছু নেই। অনেক দিন ধরে মেয়েটা মাংস খেতে চাইছে, বাজারে গেছি, লেট হয়ে গেছে, আমার কাছ থেকে আসতে লেট হয়ে গেছে, তাই মাংসটা আনতে লেট হয়ে গেছে। এই যে একটু পেয়েছি, আমার হাতে ব্যথা না, তুলতে পারছি না, এই যে ফুলে গেছে হাতটা, কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়তি করছি, কিছু মনে করো না। এটা নিয়ে এসেছি গলার স্টমাক। তোমরা কে কে খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। এই যে গলার স্টমাক মিটে মাংসটা ধুই দিই, নাহলে দেখো জলও চলে গেছে, কত মানে রাত হয়ে গেছে। তাহলে ভাবো, আর একটা বাকি নেই, নাহলে হবে না। আর সবজি আমার আজকে হাতটা ব্যথা, তো তাই আমি সবজিটা কাটতে পারছি না। আমার শাশুড়ি মাকে দিয়েছি কাটার জন্য, উনি কাটছেন। আর তোমাদের বন্ধু একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন হয়েছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করো, কমেন্ট কিন্তু তোমরা অনেকে করছো না। কমেন্ট করো, কমেন্ট করতে তোমাদের ক্ষতি কি আমি সেটাই বুঝতে পারছি না। কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে, তার জন্যই তোমাদেরকে বলি কমেন্টগুলো পড়ো। তোমাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগে। আর একটা কথা বলে রাখি, যারা আমার সাথে কথা বলার ইচ্ছা যাদের, তাদেরকে বলছি আমি রোজ 11:30টার সময় আমি লাইভে আসি। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা লাইভে এসো, কথা বলো আমার সাথে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। লাইভে আমার অনেক বন্ধুরা আসে, কথা বলে আমার সাথে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা তারা অবশ্যই লাইভে এসো, কথা বলবে। তোমরা কিন্তু বলো যে মাংস গলার স্টমাক তোমরা কে কে পছন্দ করো। তো আমাদের বাড়িতে মাংসটা আসে না কেন জানো? কারণ না, তোমার দাদা মাংসটা খেতে পারে না। এবার খেতে পারে না বলে আনি না, তার জন্য নাই নিয়ে আসি, কিন্তু খেতে পারে না, তোমার দাদা খায় না। ইনিশিয়ালি আমরা বাপের বাড়ি গেছিলাম, তখনও সেখানেও তোমার দাদা মাংস খায়নি, অনেক মাংস নিয়ে আসা হয়েছিল। বাজারে গেছিলাম, বাবার মাংস খেতে ইচ্ছা করছিল তার জন্য। আর তোমাদের বন্ধু বলে রাখি, আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার বাবা খুব অসুস্থ। জানি না তোমরা কে কে আমার বাবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো। তো যাই হোক, যদি করে থাকো তাহলে অনেক ধন্যবাদ। আমার বাবা এখন সুস্থ আছে, এখন ভালো আছে আমার বাবা। আর অবশ্যই তোমার আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, আমার খুব খুব ভালো লাগবে। তোমরা যদি করছো না, আমার না খারাপ লাগে, তোমরা করো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম ভিডিও তোমরা দেখতে পারবে। হাতে ব্যথা তো তাই একটু আস্তে আস্তে ধুচ্ছি, অসুবিধা হচ্ছে আমার। আদা রসুন পেঁয়াজ আলু আমার শাশুড়ি মাকে দিয়েছি কাটতে, কারণ আমি কাটতে পারছি না। আমি এদিকটা রেডি করছি, ততক্ষণে ওদিকটা কাটা হয়ে গেলেই আমি রান্নাটা চাপিয়ে দেবো। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। আমার শাশুড়ি মা কাটছে, এই যে মাংসর জন্য আলু কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আলু ভাজছি। এই যে পেঁয়াজ কেটে দিয়েছে, এই যে মশলা। মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি, হচ্ছে, আলুটা ভাজা হয়ে যাবে, তারপর মাংসটা করবো। হাতটা ব্যথা তো, কষ্ট হচ্ছে আজকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আলু ভাজা হয়ে গেছে, এই যে মাংসটা কষাচ্ছি, মশলা দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম, তেলটাকে ছেড়ে দিয়েছি। এই যে কষানো হচ্ছে। আজকে রাতে হবে গরম গরম ভাত আর জমি হবে কষা মাছ।
তোমরা কে কে এই শীতের মধ্যে কষা মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে? এইটা হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি, বেশি কাঁচা লঙ্কা দিইনি। তো এটা কাঁচা লঙ্কা তাকিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মশলা করেছি, কারণ এর মধ্যে গুঁড়ো কোনো কিছু দিইনি, যেটা আমার মেয়েটা খেতে পারবে না। তো আমার রান্না হয়ে গেছে। এই যে কষা কষা মাংস, গরম গরম ভাত। তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি লাইভের জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।